আরে বাপ মামা, আরে এই আরে আপনি আমার বউকে লাথি মারতেছেন কেন? হ্যাঁ, এটা কি শুরু করলেন আপনি? আপনার নামে কি নামে মামলা করব? কি রে, মামলা করবি তাই না? বউয়ের শাড়ির নিচে ডিম লুকিয়ে রাখিস আর বলিস বউ তোর ডিম পারে? হ্যাঁ, ফাজলামো নাকি? মা মা, আমি শিয়াল আন্টির বাসা যাব। শিয়াল আন্টি নাকি ডিম পাড়তেছে, আমি দেখতে যাব। মা, তোমার শিয়াল আন্টি ডিম পাড়তেছে? এটা কিভাবে সম্ভব? শিয়াল বউ কি ডিম পাড়তে পারে নাকি? পারে মা, পারে। সবাই তো দেখতে যাচ্ছে। আমার বন্ধু ফটিক আছে না, ও তো শিয়াল আন্টির ডিম পাড়া দেখেছে। মা, ও সত্যি? আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না। শিয়াল বউ কিভাবে ডিম পারবে? ডিম তো পারতে পারে হাঁস মুরগি, ও কিভাবে ডিম পারে? সেটাই তো দেখতে যাব। মা, হাঁস মুরগির ডিম পাড়া তো দেখেছি, কিন্তু শিয়ালের ডিম পাড়া তো কোনোদিন দেখিনি। আমাকে নিয়ে চলো না মা, আমি শিয়াল আন্টির ডিম পাড়া দেখবো। আমার হাতে তো অনেক কাজ, তাছাড়া তোর শিয়াল আন্টির বাসা তো অনেক দূরে। তোর বাবা কাজ থেকে ফিরুক, তখন কাল নিয়ে যাবো রে মা। আমার লক্ষ্মী মা, বাবা রাতে বাসা ফিরলে শিয়াল আন্টিদের বাসার কথা বলিও কিন্তু মা। আচ্ছা মা, বলবো। তুই এখন বাইরে খেলতে যা, আমি একটু ঘরের কাজগুলো করি, অনেক কাজ বাকি আছে রে। শুনতেছি শিয়ালের বউটা নাকি ডিম পাড়তেছে, কথাটা সত্যি নাকি? সত্যি মিথ্যা তো জানি না বউ, সবাই তো বলতেছে শিয়ালের বউটা নাকি ডিম পাড়তে পারে। নিজের চোখে তো আর দেখিনি। সবাই যখন বলতেছে, তাহলে তো মনে হচ্ছে সত্যি সত্যি ডিম পাড়তেছে শিয়াল বউ। তা হবে হয়তো, কিন্তু চোর শিয়ালটা ওর বউয়ের ডিম পাড়াকে নিয়ে সেই ব্যবসা শুরু করেছে বউ। কিসের ব্যবসা? শিয়াল বউয়ের পাড়া ডিমগুলো কি বিক্রি করতেছে নাকি? আরে না, সেটা হলে তো ভালোই হতো। শিয়ালের বউয়ের ডিম পাড়া দেখতে দূর দূরান্ত থেকে কত লোক আসে। ওই বেটা শিয়ালটা সবার কাছ থেকে টাকা নেয়, তবেই ওর বউয়ের ডিম পাড়া সবাইকে দেখতে দেয়। ও মা, তাহলে তো ব্যবসা জমে উঠেছে ওদের। তার বলতে বউ, বেটা শিয়ালটা তো 2 মাসের ভিতর বড়লোক হয়ে গেছে। তা তুমি ওই চোর শিয়ালটার জন্য এত আগ্রহী কেন? ওর কথা তুমি জানতে চাচ্ছ কেন? তোমার মেয়েটা আজ সকাল থেকে ধরেছে, ও শিয়াল বউয়ের ডিম পাড়া দেখতে যাবে, ওকে নিয়ে চলো। ও আচ্ছা আচ্ছা, আমিও কয়েকদিন ধরে ওখানে যেতে যাচ্ছি। যাক, ভালোই হলো। কাল মেয়েটাকে সকাল সকাল রেডি করে রাখিও, আমি ওকে শিয়াল বউয়ের ডিম পাড়া দেখতে নিয়ে যাব। দেখো বাবা, দেখো শিয়াল আন্টি কিভাবে ডিম পাড়তেছে। আরে আরে আরে, শিয়ালের বউ তো সত্যি সত্যি ডিম পাড়তেছে। সবাই তাহলে সত্যি কথাই বলেছে। হ্যাঁ, আচ্ছা বাঘ মামা, ডিম পাড়া তো দেখলেন, এবার টিকিটের টাকাটা তাড়াতাড়ি দিয়ে বিদায় হন, অনেক লোক আসবে, না হলে আবার ভিড় হয়ে যাবে। ডিম পাড়া যখন দেখেছি, টাকা তো দিতেই হবে। তার টিকিটের মূল্য কত করে? টিকিটের মূল্য খুব সামান্য রেখেছি মামা, খুব বেশি না। এই তো জনপ্রতি 100 টাকা করে। তা আপনারা 2 জন এসেছেন, তা 200 টাকা দেন। এ 200 টাকা? এই 200 টাকা তোর কাছে সামান্য মনে হয়? ফাজলামি নাকি? একটু ডিম পাড়া দেখতেই 200 টাকা দিতে হবে? তুমি তো দেখি চুরি ছেড়ে বাটপারি শুরু করেছো। আরে বাক মামা, সাবধানে কথা বলেন।
আমি কি আর সেই চোর শিয়ালটা আছি নাকি? আমি এখন অনেক বড় লোক হয়ে গিয়েছি। আমার লাঠিয়াল বাহিনী আছে। বেশি বাড়াবাড়ি করলে লাঠিয়াল বাহিনী দিয়ে আপনার চামড়া ছিঁড়ে ডুগডুগি বানাবো। বাবা, টাকাটা তুমি দিয়ে দাও। আমার তো মনে হচ্ছে চোর শিয়ালটা অনেক দুষ্টু। কি গো, আজ কত টাকা ইনকাম হলো বলো তো? তা বউ, সব মিলিয়ে 5,000 টাকা ইনকাম হয়েছে আজকে। এভাবে চলতে থাকলে কিছুদিনের ভিতর এই বনের সবচেয়ে বড় লোক হব তুমি আর আমি। আমি কত সুন্দর অভিনয়টা করতেছি দেখেছো? এগুলো তো মুরগির ডিম, কেউ বুঝতেই পারে না। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো। আর আমি যে কৌশল করে ডিমগুলো তোমার শাড়ির নিচে লুকিয়ে রাখি, সেটা নিয়ে কিছু বলো বলো বলো। তার বলতে আগের জন্মে পূর্ণ করেছি বলেই তো তোমার মতো চোর আর বাটপার একটা বর পেয়েছি। এবার বুঝতে পেরেছি শিয়ালের বউ ডিম পাড়ার রহস্য। এই বেটা শিয়াল তো চুরি ছেড়ে বাটপারি শুরু করেছে। ওর একটা ব্যবস্থা নিতে হবে। ওই বেটাদের কালকে মেরে একেবারে তক্তা বানাবো। আরে বাঘ মামা যে আজও চলে এসেছেন দেখতেছি। তা ডিম পাড়া দেখতে এসেছেন মনে হয়। কালকে আমার বউ কত সুন্দর করে ডিম পারলো, খুব ভালো লেগেছে মনে হয়, তাই না মামা? তার বলতে শিয়াল ভাইয়া, তোমার বউয়ের ডিম পাড়া কি ভোলা যায়? তোমার বউয়ের ডিম পাড়া দেখে তো কাল সারা রাত আমি ঘুমোতেই পারিনি। ঘুমের ভেতর ভেবেছি কবে শিয়ালের বউয়ের ডিম পাড়া দেখতে যাব। আরে বউ, তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে দাও। দেখো না, আমাদের একটা পার্মানেন্ট কাস্টমার চলে এসেছে। শুরু করো শুরু করো। আরে বাক মামা, আরে আপনি আমার বউকে লাথি মারতেছেন কেন? হ্যাঁ, এটা কি শুরু করলেন আপনি? আপনার নামে কিন্তু আমি মামলা করব। কি রে, মামলা করবি তাই না? বউয়ের শাড়ির নিচে ডিম লুকিয়ে রাখিস আর বলিস বউ তোর ডিম পারে? হ্যাঁ, ফাজলামো নাকি? সব তো জেনে গেছেন দেখতেছি। আসুন একটা ডিল করে ফেলি। এই ডিলে শুধু আপনি আর আমি থাকবো। আমি আমার এই ব্যবসা দিয়ে যত টাকা ইনকাম করব তার 50% আমি আপনাকে দেব। আরে বেটা, ডিল করবি তাই না? হ্যাঁ, অনেক টাকা হয়েছে তোর, মেরে তোকে তক্তা বানিয়ে দেব আর ডিল তোর পেটের নিচে ঢুকিয়ে দেবো রে বেটা, দাঁড়া। আরে মামা, এমন করে মারতেছেন কেন? আমার কোনো দোষ নেই, সব দোষ আমার স্বামীর। আমাকে ছেড়ে দিয়ে শিয়ালটাকে রাম গেলানি দেন। আস্তে মামা। আরে বউ, আরে আমি মাইর খাচ্ছি আর তুমি এসব কি বলতেছো? এই ছিল তোমার মনে, যার জন্য চুরি করি সেই বলে চোর। কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম, এখন তো মনে হচ্ছে এই দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। আরে বাঘ মামা, আপনি এমন করে মারতেছেন কেন? দেখতে পারতেছেন না আমার বউটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে? ওরে বাবারে, লাগতেছে মামা, আসতে মারেন মামা।